নমস্কার বন্ধুরা, খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আজকে 23 জানুয়ারি 2025 সাল। এই মুহূর্তে আবহাওয়ার যা খবর রয়েছে তাতে বাংলার জেলায় জেলায় তাপমাত্রা বেড়েছে, আজকেও বাড়ার সম্ভাবনা রয়েছে। কুয়াশার পূর্বাভাস রয়েছে বাংলার জেলায় জেলায়। এর মধ্যে উপকূলবর্তী এই সমস্ত জেলাগুলো 24 পরগনা, মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলির দিকে প্রচণ্ড ঘন কুয়াশা কোনো কোনো এলাকায় থাকতে পারে। সঙ্গে বলা হয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এছাড়া সংলগ্ন জেলাগুলোতেও কোথাও কোথাও ঘন কুয়াশার পূর্বাভাস রয়েছে। পূর্ব বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ এখানেও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। আর ঝাড়খণ্ডের দিকেও ঘন কুয়াশার পূর্বাভাস রয়েছে। আজকে এবং আগামীকাল পর্যন্ত সেরকম একটা পরিস্থিতি থাকতে পারে। তাই বাংলার জেলায় জেলায় যে কুয়াশার প্রাদুর্ভাব সেটা আজকের দিনটা থাকতে পারে, আগামীকাল থেকে একটু হলেও কমার সম্ভাবনা রয়েছে। তবে কুয়াশা একবারে বন্ধ হয়ে যাবে এমনটা সম্ভাবনা আগামী 24 ঘন্টার মধ্যে নেই। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের মধ্যে বলা হয়েছে দার্জিলিং এবং জলপাইগুড়িতে প্রচণ্ড কুয়াশার পূর্বাভাস রয়েছে। অন্যদিকে বাকি জেলাগুলোর মধ্যে দিনাজপুর এবং মালদহ জেলার দিকে প্রচণ্ড ঘন কুয়াশা কোনো কোনো এলাকায় থাকতে পারে। এই তো গেল কুয়াশার পরিস্থিতি। অন্যদিকে বৃষ্টির যা পরিস্থিতি রয়েছে আপাতত যেটা জানাচ্ছেন ভারতীয় আবহাওয়া দপ্তর, পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে কোনো জেলাতে কোথাও বৃষ্টির খবর নেই অন্তত আগামী 5 দিন। তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে ছিটে ফোঁটা হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে সিকিম এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে। সেটা বলা হয়েছে আজকে থেকে আগামী 25 বা 26 জানুয়ারি তারিখ পর্যন্ত চলতে পারে। তবে 27 তারিখ এবং 28 তারিখেও যে বৃষ্টি কমে যাবে এমনটা সম্ভাবনা নেই, আবার প্রচণ্ড বৃষ্টি হবে এমনও সম্ভাবনা নেই। মূলত আলিপুর ওয়েদার অফিস জানিয়েছেন যে 27 এবং 28 তারিখে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বা কোনো কোনো এলাকায় খুবই হালকা বৃষ্টি হতে পারে। আমরা এবার দেখে নেবার চেষ্টা করব যে কি দেখতে পাওয়া যাচ্ছে। তাতে প্রথমেই তাপমাত্রার খবরটা একবার আপনাদের দিই। তাপমাত্রার ক্ষেত্রে জানানো হয়েছে এবং দেখতেও পাওয়া যাচ্ছে আজকে কলকাতার দিকে 17 ডিগ্রির আশেপাশে সর্বনিম্ন তাপমাত্রা থাকছে কলকাতা, হাওড়া এছাড়া দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুরের দিকে। অন্যদিকে দেখা যাচ্ছে হুগলি জেলা রয়েছে, পূর্ব বর্ধমান রয়েছে, নদিয়া রয়েছে 15 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা থাকছে 14+ অর্থাৎ 14 থেকে 15। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এছাড়া রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া এছাড়াও রয়েছে অন্যান্য জেলা যেমন রয়েছে বীরভূম জেলা। এখানে যা খবর রয়েছে আমরা দেখতে পাচ্ছি 13 থেকে 14 ডিগ্রির আশেপাশে সর্বনিম্ন তাপমাত্রা থাকছে। তাপমাত্রা বেড়েছে এবং ঝাড়খণ্ডের দিকেও যা পূর্বাভাস রয়েছে তাপমাত্রা বেড়েছে। তবে এই যে ঠান্ডা পরিস্থিতি কমে গেছে সেটা পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে, ঝাড়খণ্ডে যেমন উত্তরবঙ্গের ক্ষেত্রেও ঠান্ডা পরিস্থিতি কমে গেছে। মালদহ, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুরে 15 ডিগ্রির আশেপাশে সর্বনিম্ন তাপমাত্রা। অন্যদিকে আলিপুরদুয়ার, কুচবিহার এই সমস্ত জেলাগুলোর দিকেও সেই রকমই পূর্বাভাস রয়েছে। তবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে বলুন বা দক্ষিণবঙ্গে বলুন আবার প্রচণ্ড পরিমাণে ঠান্ডা না এলেও আবারও একটা ভালো রকম ঠান্ডা পরিস্থিতি আসতে চলেছে সেই সম্ভাবনা রয়েছে, বিশেষ করে 26 জানুয়ারি তারিখ থেকে এমনটা পরিষ্কার করে জানানো হয়েছে। তবে এর মূল কারণ পশ্চিমী ঝঞ্ঝাটি আস্তে আস্তে সরে যাচ্ছে, যার ফলে যে আপডেট রয়েছে আজকে থেকে আস্তে আস্তে উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলোতে ঠান্ডা বাড়তে থাকবে রাতের দিক থেকে এবং আগামীকাল আবার শৈত্যপ্রবাহ চলতে পারে জম্মু কাশ্মীর, লাদাখ, বাল্টিস্তান, হিমাচল প্রদেশ এই সমস্ত রাজ্যগুলোর দিকে। যার ফলে যে ঠান্ডা আজকে রাত থেকে একেবারে উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলোতে শুরু হবে সেই ঠান্ডাটা বাংলার দিকে আসতে সময় লাগবে 26 জানুয়ারি সকালের মধ্যে। সুতরাং 26 জানুয়ারি থেকে আবারও তাপমাত্রার পতন হবে, তাপমাত্রা নামবে। ঝাড়খণ্ডেও প্রচণ্ড ঠান্ডা না এলেও বেশ ভালো রকম ঠান্ডা ফিরছে। বাংলার জেলায় জেলায় ভালো রকম ঠান্ডা ফেরার নতুন করে পূর্বাভাস দিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তর। তাতে দেখতেই পাচ্ছেন আপনারা ঝাড়খণ্ডের দিকে আবারও তাপমাত্রা নেমে হতে পারে 10 থেকে 11 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে, সেই সম্ভাবনা রয়েছে 26 জানুয়ারি তারিখের দিকে। পশ্চিমবঙ্গের পশ্চিম দিকের জেলাগুলোর যা খবর আমরা দেখতে পাচ্ছি তাতে সেখানেও তাপমাত্রা যথেষ্ট নামবে। পুরুলিয়া, বাঁকুড়ার দিকে আবার পুরুলিয়ার দিকে 10 ডিগ্রিতে চলে যাবে, বাঁকুড়া জেলার দিকে 11। এছাড়া রয়েছে অন্যান্য জেলা যেমন রয়েছে বীরভূম, মুর্শিদাবাদ এখানে 10 থেকে 12-র মধ্যে থাকবে। পূর্ব বর্ধমানের দিকে 12-13 চলে আসছে। কলকাতা সংলগ্ন জেলাগুলোর দিকে থাকতে পারে 16 থেকে 17। তবে কলকাতা, দক্ষিণ 24 পরগনা এছাড়া পূর্ব মেদিনীপুরের দিকে মূলত 27 তারিখের দিকে ঠান্ডাটা আসছে, সময় লাগবে। এই মুহূর্তে যদিও পশ্চিমের রাজ্যগুলোতে, উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলোতে 23 তারিখ রাত থেকে ঠান্ডা শুরু হলেও অর্থাৎ আজকে রাত থেকে সেটা আসতে যেমন 26 তারিখ সময় লাগছে,
পশ্চিমবঙ্গের পশ্চিম দিকের জেলাগুলো, তেমনি কলকাতার দিকে আসতে আরেক দিন সময় লাগবে 27 তারিখের দিকে। উত্তরবঙ্গের ক্ষেত্রে মালদহ, দক্ষিণ দিনাজপুর সহ প্রত্যেকটা জেলার দিকে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা বাড়বে। উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতেও ঠান্ডা বাড়বে, সেই সম্ভাবনা রয়েছে 27 জানুয়ারি তারিখ থেকে। এই তো গেল ঠান্ডার পরিস্থিতি। বৃষ্টির ক্ষেত্রে কি আপডেট রয়েছে আমরা দেখার চেষ্টা করব। বৃষ্টির ক্ষেত্রে যে আপডেট রয়েছে আজকে 23 জানুয়ারি তারিখের দিকে পশ্চিমী ঝঞ্ঝা আস্তে আস্তে পূর্ব দিকে সরছে। দেখতেই পাচ্ছেন এই পশ্চিমী ঝঞ্ঝা পূর্ব দিকে সরার জন্য মূলত বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের সিকিমে এবং আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশের দিকে। আজ থেকেই আসামে খুবই হালকা হালকা বৃষ্টি চলতে পারে, সেরকম সম্ভাবনা রয়েছে 27 তারিখ পর্যন্ত। ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে সেরকম বৃষ্টির খবর নেই। তবে যেটা ভারতীয় আবহাওয়া দপ্তর বলছেন যে 26 থেকে 28 তারিখের মধ্যে কোনো কোনো জায়গায় খুবই হালকা ছিটে ফোঁটা বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের দিকে বৃষ্টি দেখা যাচ্ছে, খুবই হালকা সিকিমের দিকে দেখা যাচ্ছে। তবে 27-28 তারিখে হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এদিকে হবার একটা পূর্বাভাস। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে কোনোরূপ বৃষ্টি নেই, তাই পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে বৃষ্টি নেই, সঙ্গে ঝাড়খণ্ডে বৃষ্টি নেই, বিহারে বৃষ্টি নেই, উড়িষ্যাতে বৃষ্টি নেই, এমনটাই পূর্বাভাস এখনো পর্যন্ত আমরা লক্ষ্য করতে পারছি। এবার আপনাদের দেখানোর চেষ্টা করব যে ভারতীয় আবহাওয়া দপ্তর কী কী বললেন, কোথায় কেমন পূর্বাভাস ইতিমধ্যে তাঁরা দিলেন। ইতিমধ্যে ভারতীয় আবহাওয়া দপ্তরের তরফ থেকে যে আপডেট রয়েছে 22-23 তারিখে বৃষ্টির কথা বলা হয়েছিল, হালকা মাঝারি বৃষ্টি উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলোতে আজকে পর্যন্ত সেরকমই একটা পূর্বাভাস প্রধানত তাঁরা দিচ্ছেন। যে আপডেট আগে ছিল সেরকমই, এই মুহূর্তে বিশেষ কিছু পরিবর্তন নয়। তবে এটা বলা হয়েছে যে তাপমাত্রা বাড়বে এমনটা সম্ভাবনা উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলোর দিকে। আজকে সেরকম সম্ভাবনা নেই, এটা যদিও গত রাতের আপডেট, অর্থাৎ গতকাল বেড়েছিল, কিন্তু আজকে রাত থেকে আবার ফল হবে, অর্থাৎ তাপমাত্রা আবার 2 থেকে 4 ডিগ্রি সেন্টিগ্রেড নামবে, ফলে ঠান্ডা বাড়বে। অন্যদিকে তাপমাত্রা বাড়বে 2 থেকে 3 ডিগ্রি সেন্টিগ্রেড। বিশেষ করে এরকম একটা পূর্বাভাস ছিল পূর্ব ভারতের রাজ্য, সেই পূর্ব ভারতের রাজ্যের মধ্যে রয়েছে আমাদের পশ্চিমবঙ্গ, তাই পশ্চিমবঙ্গ ইস্ট ইন্ডিয়ার মধ্যে পড়ছে, সেখানে তাপমাত্রা বাড়বে। তবে তারপর 2 বা 3 দিন পর আবার তাপমাত্রা 2 থেকে 4 ডিগ্রি সেন্টিগ্রেড কমবে। এবং শৈত্যপ্রবাহে নতুন করে পূর্বাভাস পাওয়া যাচ্ছে 23 এবং 24 তারিখ, আজকে এবং আগামীকাল শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে জম্মু কাশ্মীর, লাদাখ, বাল্টিস্তান, হিমাচল প্রদেশ, এছাড়া মুজাফফরাবাদ, এই সমস্ত জায়গার দিকে সম্ভাবনা রয়েছে। সুতরাং উত্তর পশ্চিম ভারতে আজ থেকে নতুন করে ঠান্ডা ঢুকছে এমনটা জানাচ্ছেন আবহাওয়া দপ্তর। এবং সঙ্গে এটা আপডেট রয়েছে অরুণাচল প্রদেশের দিকে যে আপডেট রয়েছে তাদের বৃষ্টির পূর্বাভাস কিন্তু রয়েছে। আজ থেকে হালকা কোথাও কোথাও একটু ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টি হতে পারে, স্ক্যাটার রেন হতে পারে, আগামী কয়েকদিন বৃষ্টি চলবে। আসাম, মেঘালয় খুবই হালকা হালকা বৃষ্টি 25 তারিখ পর্যন্ত চলতে পারে। এছাড়া ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডের দিকে 27 এবং 28 তারিখে খুব হালকা বৃষ্টি হতে পারে। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ এবং সিকিমে আজ থেকে খুবই হালকা হালকা বৃষ্টি 27 বা 28 তারিখ পর্যন্ত চলতে পারে। পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে, গ্যাঞ্জেটিক ওয়েস্ট বেঙ্গল কোনোরূপ বৃষ্টি হবে না আগামী 5 দিন। উড়িষ্যাতে বৃষ্টি হবে না, ঝাড়খণ্ডে বৃষ্টি হবে না, বিহারে বৃষ্টি হবে না, পূর্ব উত্তরপ্রদেশে কোনো বৃষ্টি হবে না আগামী 5 দিন, এমনটাই তথ্য। দক্ষিণ ভারতের রাজ্য থেকে সিস্টেম সরছে, যার ফলে বৃষ্টির সম্ভাবনা অনেক কমে গেছে। যদিও তামিলনাড়ু, পুদুচেরি, করাইকলে খুবই হালকা 2-1 জায়গা হতে পারে, আগামীকাল থেকে আর বৃষ্টি হবে না। আপডেটটি অবশ্যই আপনাদের ভালো লাগবে, কাজে লাগবে। লাইক করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।